ইমানদারদেরকে আমার রাসূলকে সম্মান দিয়ে দিয়েছেন তিনি কে? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়াল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমায় সূরা মুনাফিকুনের ভিতরে আল্লাহ বলতেছেন, আল্লাহ রাসূলের ইজ্জত দিলাম, সম্মান দিলাম, মুমিনদের সাথে সাথে সম্মান দিয়ে দিলাম। এদের সম্মানকে যারা ধূলিসাৎ করতে যাবে, যারা মিটাইতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি তাদের সম্মানটাকে ধূলিসাৎ করে দেব, মিটাইয়ে দেব। আবু জাহেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করার জন্য বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে লাগলো, মানুষের কাছে বুদ্ধি নিতে লাগলো। এই বুদ্ধি নেওয়ার জন্য একটা পর্যায়ে তারা চলে গেল ইহুদি পণ্ডিতদের কাছে, যে আমাদের এলাকায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী বলে দাবি করতেছে, বলে নবী বলে দাবি করতেছে, একে আমরা অপমানিত করতে চাই, কিভাবে অপমানিত করা যাবে? এবার ওই ইহুদি পাদ্রীরা ডাক দিয়ে বলতেছেন, ওই লোকটাকে 3টা প্রশ্ন করবা, এই 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারে তাহলে বুঝে নিবা এই ব্যক্তিটা হলো সত্যিকারের নবী। আর সত্যিকারের নবী যদি হয় তবে তোমরা এখান থেকে গিয়ে প্রশ্ন করার পরে তোমরা তার হাতে হাত রেখে তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা। আর যদি দেখো 3টা প্রশ্নের জবাব দিতে না পারে তাহলে বুঝে নিবা প্রকৃতপক্ষে আল্লাহর রাসূল নয়। কিন্তু আমার নবী তো আল্লাহর রাসূল ছিলেন কি ছিলেন না? এই 3টা প্রশ্ন কি? এই 3টা প্রশ্ন ওই আবু জাহেল আবু লাহাবকে যখন জানিয়ে দিল, আবু জাহেল আবু লাহাব এবার নাচতে নাচতে চলে আসছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোথায় আছো? লোকজনদেরকে জড়ো করলেন। জড়ো করার পরে এবার বলতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে কি? বলে তোমার কাছে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো আমরা কাফেরের দলেরা মুসলমান ইমানদার হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মুনাফিকরা কখনো কথা ঠিক রাখে না, ওয়াদা দিয়ে ওয়াদা ঠিক রাখে না। কিন্তু যারা মুমিন, যারা ইমানদার, তারা যেটা ওয়াদা রাখবে তাদের জীবন চলে গেলেও, জীবনের বিনিময় হলেও সেই ওয়াদাটা রাখবে। কথা বলে ঠিক কিনা? বলে কি প্রশ্ন তুমি করতে পারো? বলে 1 নম্বর প্রশ্ন হলো আসহাবে কাহাফ তথা গুহাবাসী সেই যুবকদের সম্পর্কে বলো, যারা 309 বছর পর্যন্ত ওই গুহার ভিতরে ঘুমন্ত অবস্থায় ছিল। কয় বছর? 309 বছর। এরপর আল্লাহ আবার জাগ্রত করেছেন, এদের সম্পর্কে বলো। 2 নম্বরে বলো ওই বাদশা সম্পর্কে যিনি গোটা দুনিয়া সফর করেছিল, ওই বাদশা সম্পর্কে বলো। 2 সিংওয়ালা বাদশা, এই 2 সিংওয়ালা বাদশা সম্পর্কে বলো, কেন তার মাথায় 2টা সিং হয়েছিল? তাহলে 2 নম্বর প্রশ্ন কি? 2 সিংওয়ালা বাদশা সম্পর্কে বলো। 3 নম্বর প্রশ্ন হলো রূহ কি জিনিস? তাহলে 1 নম্বর আসহাবে কাহাফ ঘুমন্ত 7 জন যুবক সম্পর্কে বলো। 2 নম্বর হলো 2 সিংওয়ালা বাদশাকে এবং তার 2 সিং হয়েছিল কেন? 3 নম্বরে প্রশ্ন হলো রূহ কি জিনিস? এর প্রেক্ষিতে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফ নাযিল করেছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রশ্ন করলো, আল্লাহ রাসূল বলল আগামীকাল বলবো। কি বলবো? আগামীকাল বলবো। আপনারা এই ঘটনা জানেন, দীর্ঘ সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর দরজা বন্ধ রেখেছিলেন শুধু একটা কথার কারণে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরের জবান থেকে এমন একটা কথা বের হবে আল্লাহর কাছে এটা পছন্দ হয়নি। আল্লাহ চেয়েছিল আমার পয়গম্বর বলো ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাহে তাহলে আমি আগামীকাল জবাব দেব। এই শিক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 14 দিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী বন্ধ করে রেখেছিল। বলি কয়দিন? 14 দিন পর্যন্ত ওহী বন্ধ রেখেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 15 দিনের মাথায় যখন ওই আজরাইল জিবরাইল ফেরেশতাকে যখন পাঠিয়ে দিলেন, জিবরাইল ফেরেশতাকে যখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল কেন তুমি ওহী নিয়ে আসোনি? বলে আমি তো আসতে চেয়েছিলাম কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিষেধ করেছিল। বলো কেন? আপনি যখন ভবিষ্যতের কোনো কথা বলবেন তখন ইনশাআল্লাহ বলবেন। কি বলবেন? ভবিষ্যতের কথা যখন বলবেন ইনশাআল্লাহ বলবেন। আমি ঘটনা সংক্ষেপ করে নিয়ে আসতেছি। তাহলে যখন ভবিষ্যতের কোনো কথা বলবো তখন আমরা কি বলবো? বলে কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছে, এরকম নাকি?
না, এটা বলার সময় বলতে হবে কি আলহামদুলিল্লাহ ভালো আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল, ও আল্লাহর পয়গম্বর, আপনি চিন্তিত হবেন না, আপনি মন খারাপ হবেন না। 15 দিন পরে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী প্রেরণ করে কাফেরদের ওই 3টা প্রশ্নের জবাব আপনার কাছে দিয়ে সূরা কাহফ নামে একটা সূরা নাযিল করেছে। বলি সুবহানাল্লাহ। বলে আপনি কাফেরদের কাছে গিয়ে বলে যে আসহাবে কাহফ সম্পর্কে বলো। আসহাবে কাহফ হলো সেই সমস্ত যুবকেরা যারা জালিম বাদশা, জালিম শাসকের সময় যারা ছিল, এই জালিম শাসকের সময় فمن يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিয়েছিল। বলেন তো হেদায়েতের মালিক কে? ওই সময়ের বাদশা ছিল দাকিয়ানুস নামক একজন বাদশা। এই বাদশা ছিল জালিম বাদশা। এই বাদশা, ওই বাদশারা মূর্তি পূজা করত, গাছ পূজা করত, মাছ পূজা করত। এমনকি অবশেষে এসে তার জনগণদেরকে বলতে লাগলো তোমরা আমার পূজা করবা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 7 জন যুবককে হেদায়েত দিয়েছিল। হেদায়েতের মালিক কে? যদি আমাদের কাছে থাকতো পাইছে পাইছে আমাদের গোষ্ঠীর লোকদেরকে হেদায়েত দিতাম। কথা বলে ঠিক কিনা? যদি নেতাদের কাছে দিত তাহলে নেতারা কি করতো? দলীয় লোকদেরকে দিত। কথা বলে। যদি পয়গম্বরদের কাছে দিত তাহলে পয়গম্বররা তার আত্মীয় স্বজনদেরকে নিয়ে সবাইকে হেদায়েত বিলু করে দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের কাছে হেদায়েত দেয়নি বলে জিবরাইলের কাছে চলে গেছে, ফেরেশতার কাছে। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোন ফেরেশতার কাছে হেদায়েত দিত, ওই যে সাদ্দাত বাদশা নাম শুনেছেন না? এই সাদ্দাতকে কিন্তু হেদায়েত করে ইমানদার বানাইতে পারতো। দেখেন আজরাইল ফেরেশতা সাদ্দাতকে কিন্তু লালন পালন করেছিল মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে। কথা বলেন, ঘটনা আপনারা জানেন। এই সাদ্দাত যখন ভূমিষ্ঠ হয়েছিল তার মার জানটা কবজ হয়ে গিয়েছিল। এই সাদ্দাত কিন্তু ফেরেশতা জিবরাইল কিন্তু বাঘের দুধ খায় মানুষ করেছিল। তারপর দেখেন যদি ফেরেশতা আজরাইলের কাছে জিবরাইলের কাছেও যদি হেদায়েত থাকতো তাহলে সাদ্দাত হেদায়েত প্রাপ্ত হইতো কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। আগে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আগে আসেন, জিকির করতে করতে আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, তাহলে 7 জন যুবককে আল্লাহ হেদায়েত দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হেদায়েত দেওয়ার কারণে ওই 7 জন যুবক জালিম বাদশার সামনে হক কথা বলে দিয়েছিল। হক কথা কি বলে দিয়েছিল? ওই জালিম বাদশা যখন জানতে পারলো এরা মাছ পূজা করে না, গাছ পূজা করে না, এরা এমনকি আমি বাদশার পূজা পর্যন্ত করে না, এই কথা যখন বাদশার কান পর্যন্ত পৌঁছে গেল, বাদশা ওই 7 জন নওজোয়ানকে ডাক দিলেন। 7 জন নওজোয়ানকে ডাকার পরে বলতেছে তোমরা নাকি আমাকে পূজা করো না, গাছ পূজা মাছ পূজা করো না। বলে হ্যাঁ আমরা করি না। বলে কেন করো না? বলে আসমান যিনি সৃষ্টি করেছেন, এই জমিন যিনি সৃষ্টি করেছেন, আমরা একমাত্র কেবলমাত্র তার ইবাদত করি। বলি সুবহানাল্লাহ। বলে তার জন্য যদি আমাদের জীবন দিতে হয় তারপর আমরা আমাদের জীবন দেব, কিন্তু ঈমান থেকে আমরা পিছপা হব না। আমরা গাছ পূজা মাছ পূজা আমরা কোন মূর্তির পূজা করতে পারবো? বলা হলো তোমাদেরকে একদিন সময় দেওয়া হলো। একদিন সময়ের ভিতরে তোমরা চিন্তা ভাবনা করো, তোমরা চিন্তা করে দেখো। তোমরা যদি চিন্তা করে যদি তোমরা ফিরে না আসো তাহলে তোমাদেরকে কিন্তু জীবন বিনাশ হয়ে যাবে। তোমাদের কিন্তু ঈমান থেকে সরায় নিয়ে আসবো। একদিন সময় পাওয়ার পরে রাতের ভিতরে ওই জেলখানার ভিতরে বসে বসে ওই যুবকগুলো চিন্তা করতেছে, ভাবতেছে কি করা যায়। বলে আমরা যদি এই জায়গায় থাকি, দাকিয়ানুস এমন একজন জালিম শাসক এই জায়গায় যদি থাকি আমাদের ঈমানকে কেড়ে নেবে, কারণ আমরা সেই রকম ঈমানদার এখনো পর্যন্ত হইনি, আমাদের ঈমান চলে যাইতে পারে। এজন্য আমরা এই জায়গা থেকে হিজরত করে আমরা অন্যত্র চলে যাব, তাতে আমাদের ঈমানও বেঁচে যাবে, আমাদের জীবনটাও বেঁচে যাবে। তারা আল্লাহর কাছে সাহায্য চাইলেন।
চাইলো, আল্লাহ তুমি ছাড়া সাহায্যকারী আর কেউ নাই, নাকি আছে? বিপদে বালা মুসিবতে সাহায্য যিনি করবেন তিনি কে? না কোন মাজারওয়ালা, কোন পীর বাবা, লালন সামনে পারবে, দুনিয়ার কোন মানুষের সাহায্য নাই বান্দার সাহায্য করার জন্য। এই জন্য সাহায্য যদি চাইতে হয় কার কাছে চাইতে হবে? আর আমাদের আশা আকাঙ্ক্ষা আমরা যদি আল্লাহর কাছে চাই, যিনি পূরণ করে দেবেন তিনি কে? কেমনে পূরণ করে দেখেন উদাহরণ। ওই নওজোয়ান যুবকগুলো চলতে লাগলেন রাতের অন্ধকারে, চলতে 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 যখন অনেক দূর চলে গেল, তার পিছনের দিকে তাকায় দেখে একটা কুকুর আসতেছে, আরো চলা শুরু করে দিল। আরো দূর যাওয়ার পরে দেখতেছে কুকুর তো যাচ্ছে না, তারা কুকুরকে তাড়াইতে লাগতেছে। কুকুর কখনো তাদের কথা শোনে না, বলে এমন কিছু কুকুর আছে যারা মালিকের খুব ভক্ত হয়, এরকম কুকুর আছে না নাই? এমন ভাবে ভক্ত হয়ে যায়, ওর টগা বলে ডাক দিলে, লালু বলে ডাক দিলে সঙ্গে সঙ্গে চলে আসে, এরকম কুকুর আছে না নাই? বলে 7 জন যুবকের ভিতরে একজন যুবকের পালিত ওই কুকুরটা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুকুরের জবানটা খুলে দিল। কুকুর বলতেছে, যেই জায়গায় আমার মালিকের আইন চলবে না, যেই জায়গায় আমার রবের কোন বিধান চলবে না, সেই জায়গায় আমি তোমরা যেমন থাকতে চাও না, আমি কুকুরও তোমাদের সঙ্গে যেতে চাই। আমি যেই জায়গায় আমার মালিকের অনুশাসন মানা হয় না, শাসন চলে না, আমার মালিকের আইন চলে না, সেই জায়গায় আমিও থাকতে চাই না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হুকুম যার, দুনিয়া যার, হুকুম চলবে নাকি অন্য কারো চলবে? হুকুম চলবে একমাত্র আল্লাহ। তাহলে কুকুরের জবানটা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিলেন, কুকুরের সঙ্গে করে এবার চলতে লাগলেন। চলতে চলতে একটা পাহাড়ের কাছে যখন চলে গেলেন, এই পাহাড়ের কাছে যাওয়ার পরে একটু পরিষ্কার হয়ে যাচ্ছে, দিনের আভা ভেসে আসতেছে, কিছুক্ষণ পরে সকাল হয়ে যাবে। সকাল হয়ে গেলে তো লোকেরা আমাদেরকে এসে ধরে ফেলবে এবং আমাদেরকে হত্যা করে ফেলবে, আমরা ইমানের উপর থাকতে পারবো না। এই ইমানের দাওয়াতটা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা পৌঁছাইতে পারবো না। তাহলে কি করা যায়? একজনের ভিতর রাখা ছিল, বলতেছে, চিন্তা করো না বন্ধুরা, আমি মাঝে মধ্যে এই জায়গায় গরুগুলো চড়াইতে আসি, বেহরা বকরিগুলো চড়াইতে আসি, এই জায়গায় পাশে একটা গুহা আছে, এই গুহার ভিতরে আমরা একটু আশ্রয় নেব, পরে আমরা সন্ধ্যা আবার যখন হবে তখন আবার এই জায়গা থেকে আমরা হিজরত করা শুরু করে দেব। এবার 7 জন যুবক পরামর্শ করে কিছু দূর যাওয়ার পরে দেখে সত্যি সত্যি ওই জায়গায় একটা গুহা। ওই গুহার ভিতরে যুবকগুলো আশ্রয় নিলেন। বল আশ্রয় নিয়েছিল, মজার মতো একটা কাহিনী। বল ওখানে আশ্রয় নিয়েছিল, তার ঘুম আসছিল কয় বছর বলেছিলাম? 309 বছর পর্যন্ত তার ঘুম এসেছিল। বলে পৃথিবীর মানুষেরা এখন গবেষণা করে দেখেছে, আল্লাহ কোরআনের ভিতরে আজ থেকে 1000 বছর সেই কথাটা বলেছেন। বলে সকালবেলা যখন সূর্য উদয় হয় তখন তাদের ডান পেশে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের আলো লাগার ব্যবস্থা করে দিতেন। আবার যখন সূর্য অস্ত যাইতেন তখন তাদের বাম শিয়রে বাম পাশে সূর্যের আলো লাগতো। কারণ একজন মানুষ যদি সূর্যের তাপ তার শরীরের ভিতরে না নেয় তাহলে সেই ব্যক্তিটা বেশি দিন বাঁচতে পারবে না। কথা বলেন? সূর্যের আলো একটা ভিটামিন আছে। দেখেন আজ থেকে 1450 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিজ্ঞানিক থিওরি কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অনেকেই বলে কোরআনের ভিতরে নাকি বিজ্ঞান সায়েন্স নাই, আসলে আছে না নাই? আল্লাহ বলেছেন তিবিয়ানাল লিকুল্লি শাইইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সব বিষয়ের বর্ণনা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করেছি। বলি সুবহানাল্লাহ। 1988 সালে ফিঙ্গার এটা আবিষ্কার করেছিল, কিন্তু কোরআনে কারিমার ভিতরে আজ থেকে 1000 বছর আগে সূরা কিয়ামার ভিতরে আল্লাহ এই ফিঙ্গারের কথা বলে দিয়েছেন। আয়াহসাবুল ইনসান, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিঙ্গারপ্রিন্টের কথা বলে দিয়েছেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এই ফিঙ্গারগুলো, বান্দার হাড্ডিগুলো যেমন আলাদা হয়ে গেলে আমি আল্লাহ
কিয়ামতের দিন যখন বান্দার উঠাইতে পারবো, এই ফিঙ্গারের এই চিহ্নগুলো, এই দাগগুলোকে আমি আল্লাহ আলাদা করে ফেলতে পারবো। বলি সুবহানাল্লাহ। তার মানে কি, দুনিয়ার মানুষগুলো এটা একত্রিত করতে পারবে না। দুইজন ভাই, কারো ফিঙ্গারের সাথে দেখবেন কারো ফিঙ্গারে মিল পাওয়া যাবে না। তাহলে কোরআনের ভিতরে বিজ্ঞান আছে না নাই? যারা বলবে কোরআনের ভিতরে বিজ্ঞান নাই, ওদের হচ্ছে কেন সেই হাঁসের মতো। বলে হাঁস আটলান্টিক মহাসাগরের ভিতরে গেছে, যে ডুবতেছে শামুক তুলে পাচ্ছে না। বলতেছে এই আটলান্টিক মহাসাগরের মনে হয় তলদেশ নাই, প্রশান্ত মহাসাগরে গেছে, মানে এর মনে হয় তলদেশ নাই। আছে না নাই? 30,000 ফিট, আর একটা হলো 33,000 ফিট গভীর এর তলদেশ। তলদেশ আছে না নাই? কিন্তু ওই হাসে ক্ষুধার মতো বহর নাই। কথা বলে ঠিক না? যারা বলে কোরআনের ভিতরে সবকিছু নাই, তাদের কোরআন গবেষণা করার মতো তাদের মাথার ভিতরে ঘেউ নাই। কথা বলে ঠিক না? তাহলে এক নম্বরে ওই যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের আলোর মাধ্যমে তার এক নম্বর আল্লাহ সাহায্য করেছিলেন। কারণ তার সাহায্য চেয়েছিল একমাত্র কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কারণে আমার আল্লাহ সূর্যের আলো সকাল আর সন্ধ্যায় লাগায়া তাদেরকে সাহায্য করার ব্যবস্থা করে দিয়েছিল। বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমায় সূরা কাহফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন 309 বছর পর্যন্ত তারা যদি একভাবে শুয়ে থাকে তাহলে পোকা ধরতে পারে। কথা বলেন, এক ধারে যদি নড়াচড়া না করে যদি একজন মানুষ শুয়ে থাকে তাহলে ওর গায়ে পোকা লাগতে পারে, মাছি লাগতে পারে, মশা লাগতে পারে, বিভিন্ন কীট পতঙ্গ লাগতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি কিছুক্ষণ পর পর ওই নওজোয়ান যুবকদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডান পাশ কখনো বাম পাশ করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ, যাতে করে পোকা না ধরতে পারে। বলে শুধু তাই নয়, কোন মানুষ এই জায়গায় আসবে, হঠাৎ যদি চলে আসে, তাহলে এই মানুষগুলো চলে আসার পরে তাদের দিকে তাকাইলে, তাদের দিকে যে তাকাবে, তাকায় দেখতে মনে চাবে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভিতরে এমন একটা সিস্টেম করে দিলাম, তাদের চোখটাকে খোলা রেখে দিলাম। কি করে দিলাম? যাতে করে কেউ মানুষ যদি দেখতে আসে, দেখার পরে তারা ভাববে কি জাগ্রত মানুষ। কথা বলে ঠিক কিনা? তাদের চক্ষুটাকে আমি খুলে দিয়েছিলাম, কিন্তু কান কানে বন্ধ করে দিয়েছিল যিনি, তিনি কে? কানটাকে বন্ধ করে দিয়েছিল আমার আল্লাহ। বলে আমরা যদি ঘুম এসে যাই, যদি কেউ ডাকাডাকি করে, আমরা জাগ্রত হয়ে যাবো কি যাবো না? কিন্তু এই 309 বছর পর্যন্ত কানটারে বন্ধ করে রেখেছিল আমার আল্লাহ। বলে সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে সাহায্য করেছিল শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে 7 জন যুবকের সঙ্গে একটা কুকুর দিয়ে দিয়েছিল, ওই কুকুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করে দিল, কুকুর তুমি ওই গুহার ভিতরে ঢুকবা না, কারণ যেই বাড়িতে কুকুর থাকে ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এই জন্য কুকুর যদি পালতে হয় তাহলে কোথায় পালতে হবে? বাড়ির বাহিরে পালতে